أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমাদের তখতি নাম্বার 15 চলছিল হুরুফে কমারি এবং হুরুফে শামসি। এই তখতিতে আমাদের এখান থেকে এতটা অর্থাৎ 2 লাইন পড়া হয়ে গিয়েছিল। আজকের ইনশাআল্লাহ আমরা এখান থেকে এতটা পড়া শুরু করব। যদি আপনারা প্রিভিয়াস ভিডিও না দেখে থাকেন তাহলে আজকের ভিডিও দেখে কোনো লাভ হবে না, কারণ ওখানে আমি মেন যে জিনিসটা আছে সব বলেছিলাম। সুতরাং যদি আপনারা প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকেন, এর আগের ভিডিওটা, তাহলে আগে সেটা দেখে নিন, তারপরে এই ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আজকের পড়াটা শুরু করা যাক। তো আমি বলেছিলাম যে এই সমস্ত অক্ষর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো পড়ি দেখি। আলিফে জের আছে, আলিফ জের ই। তো এখানে রাল আলিফ জেবার রা টান দেওয়ার কথা তো ছিল, কিন্তু দেখুন এই শিন যে আছে, এই শিনের তাসদিদ আছে। তো আমি আগের ক্লাসে বলেছিলাম যে কোনো অক্ষরে সাকিন বা তাসদিদ থাকলে সেটা তার আগের সেই অক্ষরের সঙ্গে যুক্ত হবে যেখানে প্রথম জবর জের পেশ কিছু একটা আছে। তো শিনের আগে লাম আছে, লামে জবর জের পেশ কিছু আছে নেই, ক্যান্সেল। এই লামটা ক্যান্সেল হয়ে গেল। তার আগে এই আলিফ আছে, এই আলিফে জবর জের পেশ কিছু আছে না, নেই, এটাও ক্যান্সেল। তার আগে এই আলিফ আছে, এই আলিফে জবর জের পেশ কিছু আছে না। এর আগে রাল আছে, রালে জবর জের পেশ, ইয়েস, রালে জবর আছে। এর মানে এই শিনটা এই রালের সঙ্গে যুক্ত হবে। মাঝখানে যে এই লাম আলিফ আলিফ এই যে 3টে অক্ষর আছে, এই 3টে অক্ষরের কোনো কাজ হবে না। তো রাল আলিফ জবর রা টান দেব না। রাল শিন জবর রশ, শিন জবর শাহ, ইদশ শাহ। কিন্তু দেখুন শিনের পরে মিম আছে, মিমে সাকিন আছে, তো মিমটা শিনের সঙ্গে যুক্ত হবে না। তো শিন জবর শাহ বলবো না, মানে রাল শিন জবর রশ, শিন জবর শাহ বলবো না। রাল শিন জবর রশ, শিন মিম জবর শম, রশ শম, কারণ মিম যুক্ত হচ্ছে, তাই মিমটা শিনের সঙ্গে যুক্ত হচ্ছে, এই জন্য। ই রশ শম, সিন পে সু, ই রশ শম সু, ই রশ শম সু। তারপরে কাফ আলিফ জবর টান আছে, টান হবে এখানে। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা। তারপরে দেখুন আলিফ আছে, আলিফে আসলে নুন আলিফ জবর না টান দিতে যাচ্ছিলাম, কিন্তু দেখুন এই নুনের তাসদিদ আছে। এর মানে নুনটা তার আগের জবরজের পেশওয়ালা অক্ষরের সঙ্গে প্রথম যুক্ত হবে। এই নুনের আগে লাম আছে, লামে জবরজের পেশ কিছু নেই, ক্যান্সেল লামটা। তার আগে আলিফ আছে, আলিফেও কিছু নেই, ক্যান্সেল আলিফ। তার আগে নুন আছে, নুনে জবর আছে। এর মানে এই নুনটা এই নুনের সঙ্গে যুক্ত হবে, মাঝখানে দুটো অক্ষরের কোনো কাজ হবে না। তো নুন নুন জবর নন, কানন। এবার নুনে কি আছে দেখি, নুনে জবর তো আছে কিন্তু আলিফটাও যুক্ত হবে। নুন আলিফ জবর না, কানন না, সিন পেসু, কানন নাসু। এবার দেখুন আমি একটা কায়দা বলেছিলাম তাসদিদ, যখন আমি তাসদিদের কায়দা পড়েছিলাম তখন বলেছিলাম যে নুন অথবা মিমে তাসদিদ আসলে সেখানে গুন্নাও করতে হয়। তো এখানে নুনের তাসদিদ আসলো, এর মানে এখানে গুন্নাও করতে হবে। কানন, এই নন বলার সময় গুন্না করব, কারণ নুন বা নুনের তাসদিদ আছে, এই জন্য। নুন বা মিমে তাসদিদ থাকলে সেখানে গুন্না করতে হয়। তো কানন, এই ধরে রাখাকে বলা হয় গুন্না। কানন নাসু, কানন নাসু। ঠিক আছে, টান আছে এই জায়গায়, আর এখানেও টান আছে, তাই জন্য টান দিলাম, আর এখানে গুন্না দিলাম নুনে। তারপরে দেখি ইয়া জবর, ইয়া জবর ইয়া, অফ ওয়াও পেস, এই পেসটা কফে আছে, ঠিক আছে, আর এই সাকিনটা ওয়াওয়ে আছে। তো কফ ওয়াও পেস কু টান হয়, ইয়া কু। লাম পেস লু আছে, কিন্তু এই রয় তাসদিদ আছে, এই রয়, তাহলে রটা যুক্ত হবে। এই রয়ের আগে এই লামটা আছে, লামে জবজের পেশ কিছু নেই, ক্যান্সেল। এর আগে আলিফ আছে, আলিফে কিছু নেই, ক্যান্সেল। এর আগে লাম আছে, লামে পেশ আছে, এর মানে এই রটা লামের সঙ্গে যুক্ত হবে, এই আলিফ লামের কোনো কাজ হবে না। তাহলে লাম র পেশ লুর, র জবর র, লুর র। ইয়াকুলুর র, সিন ওয়াও পেশ, ঠিক আছে, বাবা সাকিন আছে, সিন ওয়াও পেশ সু, রসু, লাম পেশ লু। ইয়াকুলুর রসুলু,
যেখানে টান আছে টানটা খুব ভালো করে দেখবেন, কারণ এখানেই আসলে ভুল করে সবাই। যেখানে টান আছে শুধু সেখানে টান দেবো, টান যেখানে নেই সেখানে টান দেব না। ইয়াকুলুর রাসূলু, ইয়াকুলুর রাসূলু। তারপরে আলিফ জবর আ, অ্যাকচুয়ালি হামজা জবর বলা হয়, কিন্তু আমি সিম্পলি আলিফ জবর বলি আপনাদের সুবিধার্থে। আলিফ জবর আ, কফ ইয়া জির, ইয়ায় সাকিন আছে, কফে জির আছে, কফ ইয়া জির, কফ ইয়া জির কি, আকি। মিমে পেশ আছে, এই দেখুন এখানে দেখুন, এটা হচ্ছে এতটা হচ্ছে সদ, এটা হচ্ছে সদের মুখ, দেখুন এটা হচ্ছে সদ, সদের তশদিদ আছে, এর মানে সদটা তার আগের জবর বা জের বা পেশওয়ালা অক্ষরের সঙ্গে যুক্ত হবে। তো সদের আগে এই লাম আছে, লামে কিছু নেই জবর জের পেশ, তার আগে আলিফ আছে, আলিফে কিছু নেই, তার আগে আবার আলিফ আছে, এই আলিফেও জবর জের পেশ কিছু নেই, তার আগে ওয়াও আছে, ওয়াওয়েও কিছু নেই, তার আগে মিম আছে কিন্তু মিমে পেশ আছে। এর মানে এই সদটা মিমের সঙ্গে যুক্ত হবে, আর মাঝখানে যে এই লাম আলিফ আলিফ ওয়াও এই যে চারটি অক্ষর আছে এদেরকে পড়াই হবে না, ঠিক আছে। আকি মিম সদ পেশ মুস, আকিমুস, সদ। এবার সদে দেখি কি আছে, তাসদীদ থাকলে যুক্ত করতে হয়, উচ্চারণ করতে হয়। তো এবার সদে দেখি কি আছে, সদের জবর আছে, সদ জবর স, আকিমুস স, লাম খারা জবর আছে, ঠিক আছে, এই খারা জবরটা লামের জন্য, লাম খারা জবর লা, আকিমুস সালাহ, তা জবর তা, আকিমুস সালাতা, আকিমুস সালাতা। এই যে ওয়াও আছে, এই ওয়াওয়ে জবজের পেশ সাকিন কিচ্ছু নেই, এই জন্য এই ওয়াওকে আমরা পড়িনি, ঠিক আছে। এবার আমি একটা বেসিক নলেজের জন্য বলে দিই, যে আপনারা ভাবছেন যে যদি এইসব অক্ষরকে যদি পড়া হচ্ছে না তাহলে এখানে দিয়েছে এটা কেন, তাই না? যদি এখানে দিতই না তাহলে এইসব কায়দা জানারই কোনো দরকার ছিল না, তো এখানে দিয়েছে এটা কেন? দেখুন এইসব অক্ষরকে পড়া তো হচ্ছে না, কিন্তু এই সমস্ত অক্ষরের জন্য এর একটা স্পেসিফিক মিনিং আছে। যদি অক্ষরগুলো না থাকবে এইসব অক্ষর, তাহলে এর কোনো মিনিং দাঁড়াবে না। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, কে এন ও ডাব্লিউ কি হয়? নো হয়, ঠিক আছে। এবার দেখুন কে এন ও ডাব্লিউ যে নো হয়, সেখানে কেটা সাইলেন্স থাকে না, আমরা কি এটা বলি নো? আমরা তো শুধু নো বলি, এই কেটা সাইলেন্স থাকে। এবার যদি কেউ ভাবে যে কে এন ও ডাব্লিউ নো পড়ছি, কে তো আমরা পড়ছি না, তাহলে কে সরিয়ে দিই, তাহলে এটা নাও হয়ে যাবে, মানে যে মাইন্ডটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে সেম কেস আছে, যদি এসব অক্ষর পড়া তো হচ্ছে না কিন্তু লেখার মধ্যে এটা থাকতেই হবে। যদি লেখার মধ্যে অক্ষরগুলো না থাকে তাহলে এর মানেটাই চেঞ্জ, কোনো মানেই দাঁড়াবে না অ্যাকচুয়ালি, আর অনেক সময় মানেই চেঞ্জ হয়ে যাবে। তার জন্য এই সমস্ত অক্ষরগুলো লেখা দরকার পড়ে কিন্তু পড়ার দরকার পড়ে না, বুঝতে পেরেছেন? তো এখান থেকে এতটা 2 লাইন পড়বেন। এই যে তখতি আছে এটা আজকেরই শেষ হয়ে গেছে, তো এখান থেকে এতটা ভালো করে পড়বেন অনেকবার। তো আমার প্রিভিয়াস সমস্ত তখতি নাম্বার বলা আছে, মানে আজ তো 15 পর্যন্ত হয়ে গেছে, এর আগে সমস্ত তখতি পরপর আমার পুরো প্লে লিস্ট আছে, ঠিক আছে। আমার চ্যানেলে আপনারা সব থেকে নিচে যাবেন, সেখান থেকে 1 2 3 4 তখতি নাম্বার করে সব প্লে লিস্ট আছে, আপনারা সেখান থেকে সব ভিডিও পেয়ে যাবেন। আর অনেক সময় অনেক মানুষরা এমনি পড়তে তো জানে আরবি, কিন্তু অনেক কায়দা জানে না, ইকফা কায়দা, কলকলা কায়দা, র সাকিনের কায়দা, ঠিক আছে, এমনি অনেক কায়দা তারা জানে না। তাই জন্য দেখতে পারেন যে কোনো কায়দা জানার জন্য। তো প্রথমে এইভাবে তাহলে একটু বলে দিই যে এইভাবে আমাদের পুরো এই যে নুরানি কায়দা বই আছে এটা শেষ করা হবে। তারপরে আমরা ফের পড়বো আমপারা, মানে কোরআনের যে 30 পারা যায়, 30 নাম্বার পারা, সেই 30 আমপারাটা। তারপর আমি বলবো কিছু অ্যাডভান্স কায়দা কোরআনের, ঠিক আছে। তো এইভাবে আমাদের সঙ্গে থাকুন। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।